ব্যাচেলার হোক আর নতুন কাঁচা রাঁধুনি হোক, খিচুড়ি, পোলাও, বিরিয়ানি রান্না করতে গেলে আর কখনো ভাত নরম হবে না, গ্যারান্টি দিচ্ছি। শিখে রাখো, বিরিয়ানি, পোলাও, ভুনা খিচুড়ি হবে বাবুর্চিদের মতো ঝরঝরা। এই গোবিন্দভোগ চালগুলো ড্রামের নিচে থাকতে থাকতে পোকা লেগে গেছে, কি করব, ফেলে দেব? অত সহজ? প্রসেস করে বানিয়ে দেব, টেরও পাবে না। প্রথমে চালগুলোকে একটু বেছে নিচ্ছিলাম, ওফ, এত বাঁচা কি সম্ভব? বেছে দেখছি আর কুল পাচ্ছি না, তখন আর কি করব, 1 মিনিটের মতো গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছি। তারপরে ভালো করে ধুয়ে জলটা আমি ঝরানোর জন্য একটা ঝুড়িতে রেখে দিয়েছি। ওপাশে জলটা ঝরতে থাকুক। এধারে আর এক কাহিনী, মুসুরির ডাল কম থাকায় মুসুরির ডাল আর মুগ ডাল রান্নার জন্য মিলিয়েছিলাম। উপর মহল থেকে অর্ডার আসলো যে এটা রান্না করার দরকার হবে না। যাই হোক, এটাও কাজে খাটিয়ে দিলাম। এবার চলো রান্নায় যাই। প্রথমে কড়াইয়ে সামান্য একটু তেল দিয়ে গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা এটা হালকা ভেজে নিয়ে এবার পেঁয়াজ কুচি করে দিয়ে দেবো একটার মতো মিডিয়াম সাইজের। এবার দিয়ে দিলাম আদা বাটা আর সামান্য একটু জল দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এই দেখো, একদম সুন্দরভাবে এটা আস্তে আস্তে করে কষিয়ে নিতে হবে। আর যখনই তেল ওঠা ওঠা ভাব হবে আর তখনই বুঝে নিতে হবে এটা ভালো করে কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার ঝরানো যে চাল আর ডালটা সে কষানো মশলার মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব। এরপরে যখন কষানো হয়ে যাবে তখন আর অপেক্ষা না করে একটু উষ্ণ গরম জল দিয়ে দিতে হবে। এখানে চাল আর ডাল মিলে যে কয় কাপ হবে তার ডাবল জল দিলেই হয়ে যাবে। আমার এখানে মাত্র 1 কাপই হয়েছিল, সব মিলিয়ে আমি এখানে 2 কাপ জল দিয়ে দিয়েছি। আর একটু নুনটা কম হয়েছিল বিদায় আমি কাঁচা লঙ্কা আর পরিমাণ মতো নুনটাও দিয়ে দিলাম। এবার একটু প্রথমে হাই হিটে জাল দিয়ে যখন দেখছি যে জলটা শুকিয়ে এসেছে তখন ঢাকা দিয়ে এভাবে চাটুতে বসিয়ে দিয়েছি। এবার এই তাপে তাপে হয়ে যাবে। ঢাকনাটা উঠিয়ে একটু চেক করে নেব যে ভাতটা কতটুকু ফুটেছে, যেহেতু এটা পুরনো হয়ে গেছে অনেক দিনের, চালটা একটু জাল বেশি লেগেছে। এবার দেখো অল্প অল্প জল আছে, আমি একটু নিচের ভাতটা উপরে আর উপরের ভাতটা নিচে এভাবে আলতো করে নাড়াচাড়া করে দিচ্ছি। দেখতে পেয়েছি তো ভাতগুলো একটাও লাগেনি আর শক্ত আটি আটিও নেই, সব সুন্দর ঝরা ঝরা। এটা ভালো করে হতে থাক, আর একটুখানি আমি ঢেকে রেখে দেব। এপাশে একটা ডিম ভেজে নিচ্ছি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা এটা দিয়ে একটা ডিম ফেটিয়ে একটুখানি তেল দিয়ে এটা হালকা করে ভেজে নেব। আর সাথে নেব একটা বেগুন ভাজি। যেরকম ঘ্রাণ সেরকম স্বাদ। আজকে খেতে খেতে চলে যাচ্ছি, ধন্যবাদ।